হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। গরম ভাতের সাথে 1 চামচ ঘি আর এই রকম একদম মুচমুচে ঝুরি আলু ভাজা থাকলে জাস্ট আর কিছুই লাগে না। কিন্তু বাড়িতে বানালে কি দোকানের মতো ঝরঝরে আর লালচে সোনালি হয় না? আজকের ভিডিওতে আমি শেয়ার করছি নিখুঁত ঝুরি আলু ভাজা বানানোর সেই সব সহজ সিক্রেট টিপস। চলুন ভিডিওটি দেখে নিই। ঝুরি আলু ভাজা পারফেক্ট করার জন্য আমি এখানে 4টি বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো খুব সাবধানে লম্বালম্বিভাবে গ্রেট করে নেব। মনে রাখবেন, গ্রেটার দিয়ে একমুখী টান দিলে আলুর ঝুরিগুলো বেশ লম্বা আর দেখতে সুন্দর হয়। ব্যাস, এভাবেই সবকটি আলু গ্রেট করে নিচ্ছি। এবার গ্রেট করা আলুগুলো একটি গামলা নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে চিপে জলটা ঝরিয়ে নিয়ে একটা বাটিতে তুলে নেব। আলুগুলো যাতে একদম ঝরঝরে আর মুচমুচে হয় তার জন্য একটা আলাদা পাত্রে রাখা বরফ মেশানো জল এই আলুগুলোর ওপর দিয়ে দেব। এতে আলুর অতিরিক্ত স্টার্চ জলে চলে যাবে এবং ভাজার পর অনেকক্ষণ মুচমুচে থাকবে। বরফ জলে 30 মিনিট ভিজিয়ে রাখার পর এবার আলুগুলো 2 হাতে চেপে ভালো করে জল বের করে নেব। লক্ষ্য রাখবেন যেন একদমই জল না থাকে। এরপর একটা পরিষ্কার সুতির কাপড়ের উপর আলুগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে অতিরিক্ত জলটুকু শুকিয়ে যায়। আলু ভাজা একদম ঝরঝরে করার জন্য এই ধাপটি কিন্তু খুবই জরুরি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনে বাদাম। বাদামগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 4টি শুকনো লঙ্কা আর 1 মুঠো কারি পাতা। এই সব উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বের হয়। ভাজা হয়ে গেলে এগুলো তুলে আলাদা করে সরিয়ে রাখছি। এবার আগে থেকে শুকিয়ে রাখা আলুর ঝুড়িগুলো গরম তেলে ছাড়ার পালা। আঁচটা হাই রেখে অল্প অল্প করে আলু তেলের মধ্যে দিয়ে দেব। আলুর বুদবুদগুলো যখন কমে আসবে এবং রঙটা হালকা সোনালি হয়ে আসবে, তখনই বুঝতে হবে আমাদের ঝুরি আলু ভাজা একদম তৈরি। সবকটি আলু এভাবেই মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। সবশেষে ভেজে রাখা মুচমুচে আলুর সাথে আগে থেকে তৈরি করে রাখা বাদাম ভাজা শুকনো লঙ্কা আর কারি পাতাগুলো মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট ঝুরি আলু ভাজা। খাবার সময় ওপর থেকে সামান্য বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও মজার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।